হেলালি। আরে এই এই সোনা, আরে এইরকম সোনা তো আমাদের মালিকের কাছে অনেক আছে। হ্যাঁ, এনার জন্মদিনের দিন বানানো হয়েছিল। এরকম সোনা তো সবসময় আমাদের সাথেই থাকে। আচ্ছা, দাও দেখাও। যদি এতই সোনা থাকে তাহলে দেখাও। সেলাম জুনেদ বাবু। হ্যাঁ, সেলাম সারা দেবী। ঝুমরু, একে সোনা দেখাও। সোনা দেখবে? আরে ধুর পাগলা, সামনে যখন হিরে দাঁড়িয়ে থাকে তখন সোনাকে দেখে বলো তো? সোনা দেখে নাও। দুই তিন, তাড়াতাড়ি কর জিনু। চাচার জাদু আর 15 মুহূর্তের মধ্যেই শেষ হতে চলেছে। ও আবার সারা জীবনের জন্য সোনাই না হয়ে থাকে। এই নিন। আরে চাচা তো মায়ের কাছে চলে গেছে। জিনু আমার ভাই, এটা তুই কি করলি? কি করি আমি, কি করি? হে আল্লাহ, এবার কি হবে? আকা, আরে আসুন আসুন এদিকে। এই, কোথায় যাচ্ছেন? জিনু, জুনেদ বাবু, আমি আপনাকে কি বলেছিলাম? যে আমি এই সোনা এই মহিলাকে দিয়েছিলাম, আর আপনি ওনার থেকে নিয়ে নিলেন। আপনি কি জানেন না যে দেয় সে আবার নিয়েও নেয়, আর যে নিয়ে নেয় সে আবার দিয়েও দেয়? বুঝলে? বোঝনি? কোনো ব্যাপার নয়, আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি। হাতটা সামনে করো, করো করো। দেখো, এই সোনাটা আমি তোমাকে দিলাম, আবার নিলাম, দিলাম, নিলাম, আবার দিলাম, আবার নিলাম, দুটো দিলাম, দুটোই নিয়ে নিলাম। বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সাব্বাস। ঠিক এভাবেই আমি যেমন তোমাকে দিলাম, সেই রকমই আমি এনাকে এই সোনাটা দিলাম, আবার নিয়ে নিলাম। ঠিক আছে? আর আবার দিলাম, আর এই সোনাটা ঝুমরোকে দিলাম। এখন এই সোনাটা তো আমি নিয়ে নিতেই পারি, কিন্তু আমি নেব না। কারণ আমি গরিবদের দান করি, তাদের থেকে নিই না কিছু। এখন তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো? যাও, নাটক শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, চাঁদ চাঙ্গিজির খেয়াল রেখো, একা আছে ও হয়তো। সারা? হ্যাঁ দাদা, হ্যাঁ, চলো মালিক। ঝুমরু। ছাড়ো ছাড়ো আমাকে ঝুমরু,
আমি তোমাকে ধরলাম কখন আরে! চাচা? ঝুমরু, আকা আমাকে বাঁচিয়েছে, আকা আমাকে বাঁচিয়েছে। আরে এবার তো ছাড়ো চাচা। চলো। গুরুজনদের সঙ্গে এইভাবে কথা বলে? গুরুজন? আর জুনেদ বাবু, তুমি যেটা করেছো খুব খারাপ করেছো। এবার তোমাকে এনার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাও। দেখুন, আমাকে ক্ষমা করে। না, আমার কারুর থেকে কোনো সোনা চাই না, আর কাউকে ক্ষমাও চাইতে হবে না। আমায় ক্ষমা করে দিন, সব গন্ডগোল হয়ে গেল। কাঁদিয়ে দিলি তুই। হ্যাঁ, আর কি বলবো? আজ যদি তুমি জানতে যে তুমি কি করছো, আমি কি করছি? নিজের মায়ের বয়সী মহিলার উপরে চেঁচাচ্ছ, অতিথিদের উপরে নজর রাখছো, তোমার অর্ধেক ওজন আর অর্ধেক বয়সের মেয়ের সাথে প্রেম করছো, আর বলছো আমি কি করছি। তুমি কি জানো তোমার দাদার তোমাকে খুব প্রয়োজন? দাদা? হ্যাঁ দাদা, ওয়াজিরে আলা। হ্যাঁ, ওয়াজিরে আলা। কোনো উপায় খুঁজছে হয়তো, যাতে আমি আমার প্রাসাদ থেকে ওনাকে বের না করে দিই। আমার আমার প্রাসাদ মানে? আমার অনেক কাজ আছে জুনেদ বাবু, এটা ওনাকে জিজ্ঞেস করো। আরে, এত সম্পত্তি থাকা সত্ত্বেও আমি আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারছি না। ওনাকে প্রাসাদে কাজ করতে হচ্ছে। আপনাকে একটু সাবধানী হতে হতো না, বোকা মহিলা। লোকের কথা, বদনাম সহ্য করতে হচ্ছে। আপনি চুরি করেছেন। ঝুমরু যে সোনা নিয়ে এসেছিল, সেই সোনা আপনি চুরি করেছেন। আমি চুরি করিনি। আর এই বদনাম অন্য কেউ নয়, আমাদের চিনু দিচ্ছে। জিনুর যখন চোট লাগতো তখন কষ্ট মায়ের হতো। এমন কাজ করার কি দরকার, যে কাজ মায়ের থেকে ছেলেকে আলাদা করে দেয়? আর আজকে দুজন একে অপরকে দেখে চিনতেও পারল না। আকা, আমি আমার ১৫০০ বছরের অভিজ্ঞতায় এটাই শিখেছি যে যুদ্ধে কষ্ট যে দেয় আর যে পায়, তাদের দুজনেরই সাহসের প্রয়োজন। কিন্তু এখানে বিষয়টা যুদ্ধের নয়, আমার মায়ের। আমি দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের চোখের জল নয়। আর এবার যদি কেউ আমার মায়ের উপরে আঙুলও তোলে, তাহলে আঙুলের সাথে হাতটাও কেটে ফেলবো। এই অনুভূতি ওর সুন্দর বাতাসের মধ্যে আছে, আর আমি এটাকে অনুভব করতে পারছি। সময় ঝড়ের গতিতে তোমার দিকে ধেয়ে আসছে। ওর কবলে পড়ার আগে তুমি ওকে নিজের মুঠোর মধ্যে বন্দি করে ফেলো, আর ওর ক্ষমতাকে চেনো, আর নিজের ক্ষমতাকেও জানো। আমার প্রাসাদে আমার অনুমতি ছাড়া এইটা আবার কে এলো? দল তৈরি? তৈরি মালিক। জানার চেষ্টা করব, কিন্তু প্রথমে আপনি আমাকে এটা বলুন, কাজটা কতটা এগিয়েছে? পৃথিবীর সকল জাদুকরদের মধ্যে
সবচেয়ে শ্রেষ্ঠ জাদুকরের খোঁজ আমরা চালাচ্ছি ওয়াজিরে আলা, যে আপনার আসল লক্ষ্যে পৌঁছতে আপনাকে সাহায্য করবে। যেদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, সেদিন আমাদের ক্ষমতা এত বেড়ে যাবে যে কারোর পক্ষেই আমাদেরকে আটকানো অসম্ভব। আর সেদিন চারদিকে শুধুই ধ্বংসলীলা চলবে, ধ্বংসলীলা। এই সব কথা আমি আগে থেকেই জানি। নতুন কিছু বলুন। নতুন? হ্যাঁ, চিনিমিনি চাচা, দেখুন, কাজ বড়ই শক্ত। যেই এটা করতে চেয়েছে সেই বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে, হারতে হয়েছে, আর শেষে তাকে মরতে হয়েছে। পেয়ে গেছি আমি পেয়ে গেছি তোমাকে। আমি তোমাকে আর যেতে দেবো না। কিন্তু আমি তো তুমি পালাবোই। যতই পালাও, আমি তোমাকে আর যেতে দেবো না। কিন্তু আমি তো পালাবোই মালিক। ঝুমরু, তুমি কিন্তু বেইমানি করছো। আমি বেইমানদের সাথে কথা বলি না। ঝুমরু, মালিক ধরে ফেলেছি। ঝুমরু, মালিক 1 2 এসব কি হচ্ছে ওয়াজিরে আলা? এসব কি হচ্ছে? জানি না এরা কতক্ষণ ধরে লুকিয়ে আমাদের কথা শুনেছে। শোনো, তুমিই সেই চোর। আজকে তোমায় হাতে নাতে ধরে ফেলেছি। এই সোনাটা আমার ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য আমি এনাকে দিয়েছিলাম। আমি নিজে দেখেছিলাম যে ওই সোনাটা গুলবদন লুকিয়েছিল। তাহলে ওই অসভ্য আলীটা আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কেন বলল? কি গন্ডগোল হচ্ছে কিছু বুঝতে পারছি না। কি জানি কি গন্ডগোল চলছে। আমি কি করে জড়িয়ে গেলাম? মরুভূমিতে কেউ সোনা চুরি করেছিল, আমি ওখানে ছিলাম, আর আমার হাতও আছে। না না, মানে ওই সোনা চুরি করার পিছনে আমার কোনো হাত নেই। তাহলে সোনা খুঁজতে খুঁজতে আলী এখানে কি করে এলো? বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে। এই যা কিছু হচ্ছে তার সমস্ত ঠিকঠাক কথা গুলবদনই আমাকে বলতে পারবে। আমার ওর সাথেই গিয়ে কথা বলা উচিত। আমি কি করব? আলী খুব বড় একটা খেলা খেলছে। কাকে বলবে এই কথা? আমার মা বাবা তো আমার ভাগ্যের মতনই বরবাদ, আর আমার গুল্লুও বাড়িতে নেই। তাহলে আমি এই কথা কাকে কে হ্যাঁ, এই কথা আমি কাকে বলতে পারি? নিয়ে এসেছি। বাহ, খুব ভালো ঝুমরু। কি জানি কোথায় নিয়ে বাহ, এসেছে। আজ পর্যন্ত ঘরে ভালো করে ঝাঁট দিতে পারোনি, কিন্তু এই কাজটা তো বেশ ভালোই করলে। সত্যি খুব ভালো ঝুমরু। এসব কি হচ্ছে আমার প্রাসাদে? আমার প্রাসাদে আমি কি করব, কেন করব, আর কখন করব, আমার কাউকে বলবার প্রয়োজন নেই। আসলে সবাইকে এই অবস্থায় দেখে আমি এটাই বলতে চাইছিলাম যে তোমরা বেশ মজা করছো। অবশ্যই মজা মজা তো আমাদের সময়। আমি বলতে চাইছিলাম যে আমরা সত্যি বলো বা ক্ষমতা দেখাও খেলা খেলছি। এটা আবার কি খেলা? এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। আরে মনে হয় সেই দিনটা আজকেই। ঝুমরু আজ পর্যন্ত কুয়ো থেকে এক বালতি জল তোলেনি, কিন্তু খেলায় ক্ষমতা দেখাতে হবে বলে সঙ্গে সঙ্গে ব্যক্তিকে তুলে এনেছে।
আমি ঝুমরুকে খেলা এটাই করতে বলেছিলাম। কিন্তু আমাদের এই প্রাসাদে অতিথিদের সম্মান করা হয় নাকি তাদের? অতিথিকে সম্মান করি আমরা, কিন্তু মনে হয় আপনি মালিকের সম্মান করেন না। এই প্রাসাদ আমার, তাই নিয়মটাও আমার হবে। আপনার প্রাসাদ? আপনি কে, বন্ধু না শত্রু? আপনি এনাকে বলবেন নাকি আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনাকে, এ আমার বন্ধু সওদাগর আলী। আর ইনি হচ্ছেন সেই মানুষ যখন আমার কোনো পরামর্শের দরকার হয়, যেমন গরিব বাচ্চাদের প্রশিক্ষণ, ওদের জন্য কি করা উচিত, এইসব আর কি, আমি এনাকে জিজ্ঞেস করি। আরে বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। মানে একজন গরিবই তো আর একজন গরিবের। আমি বলতে চাইছিলাম যে গরিবের কষ্ট বুঝতে পারে। এখানে এমন অনেক কথা হচ্ছে যেগুলো আমার মাথায় ঢুকছে না, আর যেখানে আমি কোনো কথা বুঝতে পারি না। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনি চলুন আর তোমরা খেলো, আসুন। আরে আসুন আসুন আসুন, এইদিকে আসুন, আপনি আমাদের সাথে খেলবেন, আসুন। আরে না 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 না, আসলে ওনার হাতে সময় কম, উনি কোথাও একটা যেতে চাইছিলেন। আসুন, চলুন আপনি, আচ্ছা, চলুন। কিন্তু আপনার কাছে তো সময় আছে ওয়াজিরে আলা। আপনি খেলুন। আসলে বিষয় হলো, এই প্রাসাদে যে থাকে তাকে আমার কথা মানতে হয়, কারণ এই প্রাসাদ তো আমার। আমারও মন চাইছে তোমাদের সাথে খেলতে। আপনি যান, চলো। বসুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তাহলে তৈরি ওয়াজিরে আলা? আগে তাহলে খেলা শুরু করা যাক। কিন্তু কি করতে হবে? খুবই সহজ খেলা ওয়াজিরে আলা। আমাদের মধ্যে একজন এই বোতলটাকে ঘোরাবে, আর যার দিকে গিয়ে বোতলটা থামবে তাকে এটা ঠিক করতে হবে যে প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেটা সত্যি বলবে কিনা, নাকি তাকে যেটা করতে বলা হবে সেটা করবে কিনা। কোনো ব্যাপার না, আপনি দেখে নিন একবার। দাদা দাদা দাদা। আচ্ছা, এবার বলুন যে আপনি সত্যি বলবেন নাকি ক্ষমতা দেখাবেন। আমি যার জন্য বিখ্যাত সেটাই করব, ক্ষমতা দেখাবো। আমি বলবো দাদাকে কি করতে হবে। খোলো ঢাকনা, যেমন ভাবে সবাই বাজায় বাজনা।
মানে? মানে দাদাকে একটা জোরে লাথি মারতে হবে। কাকে? আপনাকে। মজা করছিলাম ওয়াজিরে আলা। ওয়াজিরে আলা, দাদাকে এক লাথি মেরে এই বোতলের ঢাকনাটাকে খুলতে হবে। অনেক হয়ে গেছে মজা, এবার বোতল নিয়ে এসো। এটা তো করা অসম্ভব। ওয়াজিরে আলা, অসম্ভবকে সম্ভব করতে দাদা ছোটবেলা থেকে ভালোবাসে, তাই না দাদা? দাদা 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 দাদা। বাহ মালিক, আজকেও আপনি লোকেদের মুখ বন্ধ করে দিলেন। চলো আবার শুরু করা যাক। যে পাতলা থাকে সে কম খাক, যাকে আমি চাই সে জমে যাক। ওয়াজিরে আলা! ওয়াজিরে আলার পালা। আমি এটাই দেখতে চাইছিলাম, এই খেলাটা আসলে কি। দারুণ খেলো তোমরা। ওয়াজিরে আলা, আপনি মাঠ ছেড়ে পালাচ্ছেন? ওয়াজিরে আলা, আপনি হেরে যেতে ভয় পাচ্ছেন? একদমই নয়, ওয়াজিরে আলা তো খুবই বাহাদুর। ওয়াজিরে আলা, সত্যি বলবেন নাকি ক্ষমতা দেখাবেন? সত্যি বলবেন। একদম একদম সত্যি বলবেন। সত্যি বলার তো আমার 1500। হ্যাঁ সত্যি সত্যি বলবেন আপনি ওয়াজিরে আলা। সত্যি বলবেন, বলে দিন ওয়াজিরে আলা। ঠিক আছে, আমি সত্যি বলবো। ঠিক আছে তাহলে বলুন। মহামান্য বাদশাকে কে মেরেছে?